আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের পাটের কাজবাজ প্রায় শেষ। পাটের জমিতে হলো আমাদের কিছু ধান বোনানো হয়েছিল। আমাদের ওই ধানের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে। আজকে মূলত আমরা যাচ্ছি আসলে ওই আগাছা পরিষ্কার করার জন্য। আমাদের এই জমি যদি আমরা কোনো জোন নিয়ে পরিষ্কার করতে চাই তাহলে আমাদের খরচটা অনেকটা বেশি হবে। এই কারণে আমরা চলে আসছি এখানে ওষুধ দেওয়ার জন্য। মূলত আমাদের এখানে ওষুধ দেওয়ার ফলে দেখা গেছে যে ঘাসটা আমরা মারতে যাচ্ছি ওই ঘাসটাই মারা যাবে, আর বাদ বাকি কোনো ক্ষয়ক্ষতি হবে না আমাদের ফসলে। আসসালামু আলাইকুম। তো আমাদের এই জমিতে কয়েকদিন আগে আমি আসছিলাম, প্রচুর পরিমাণে আমাদের এখানে মালঞ্চ গাছ ছিল। তো আজকে চাইছে এখানে ওষুধ দেওয়ার জন্য। তো মূলত ওষুধটা আমি বাড়ি থেকে বানাই নিয়ে আসছি একবারেই এখানে দেওয়ার জন্য। আর এখানের এমন একটা অবস্থা, মানে পাট কাটার মৌসুম পুরোপুরি শেষ, এখন অনেকেই পাটটা কাটে নাই, যার কারণে পাটের অবস্থা খুবই খারাপ। তো এই যে একটা জমি আমাদের পাশের জমি এখানে, তো এই জমিতে ওনারা এখন পর্যন্ত পাটটা কাটে নেই, মানে এর বারোয়ানি পাটি একবারে মারা গেছে। মানে দুই চারটে পাট এখানে হয়তো ভালো আছে আর কি, আর সবই মারা গেছে। মানে পাটের মৌসুমের সময় পাট যদি ওই টাইমটা না কাটা হয় তাহলে পাট এবার আস্তে আস্তে করে মারা যায়। আর এই পাট যদি এখন কাইটে জাগো দেওয়া হয় এখান থেকে আর পাটের আঁশটা ছাড়ানো সম্ভব হবে না আর কি। তো যাই হোক, আমাদের এই জমিতে আজকে আমাদের ওষুধটা দিতে হবে। তো ওষুধটা আগে থেকে আমি গোলায় নিয়ে এসেছি বাসা থেকে। আর আজকে আমার যে ভিডিও করে ও আজকে আসতে পারে নাই, যার কারণ আজকে আমার ভিডিও করা লাগতেছে এই জায়গাটায়। আর আমাদের টোটাল এখানে 10 কাঠা জায়গা আছে। তো 10 কাঠা জমিতে আমরা এক টপ ওষুধ দিব। এই জমি পুরো জমি জোড়াই মালঞ্চ আর মালঞ্চ হয়েছে। আর আগের দিন একবারে আমাদের জমিতে দেখা গেছিল যে ধান ছিলই না। তো মাশাআল্লাহ এখন আমাদের জমিতে প্রচুর পরিমাণে ধান দেখা যাইতেছে। মানে এত পরিমাণে ধান এখন দেখা যাইতেছে, মানে মনে হচ্ছে পুরো জমিটা একবার ধানে ভরে গেছে আর কি। আর আমাদের পাশে যে জমিটা আছে ওই জমিটা এখন পর্যন্ত তেমন কোনো ঘাস উঠে নাই। তো ওইটা আমরা কিছুদিন পরে এখানে আমরা আবার ওষুধ দিয়ে দিব আর কি। আর পানি এখন একদমই কমে যেতেছে, মানে পানি নামা শুরু করে দিচ্ছে আর কি অলরেডি। এরকম কখনোই হয় না আমার লাইফে, এরকম দেখি নেই যে আষাঢ় মাসের পরেই পানিটা এভাবে চলে যায় আর কি। তো পানি এখন অলরেডি কমে যেতেছে, পানি অনেকটাই কম, মানে পুরো পাথার পানি নাই একদমই। মাশাআল্লাহ এই বছর হয়তো ধানটা হয়ে যেতে পারে আর কি, যেহেতু পানি নেই ধানটা হওয়ার সম্ভাবনা এই বছর সবচেয়ে বেশি। তো ঠিক আছে, আমরা ওষুধটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি, চলেন। আমাদের এখানে পানি অনেকটাই কম হওয়ার কারণে আমাদের ওষুধ দিতে তেমন কোনো ঝামেলা হচ্ছিল না। আমাদের এই জমির ওষুধ দেওয়া আপাতত শেষ। এখন আরেকটা জমি আমাদের আছে, তো ওইখানে আজকে ওষুধ দিব না, ওইখানে 2-1 দিন পরে আমরা ওষুধ দিয়ে দিব। যদিও এখানে তেমন ঘাস হয় নাই, তারপর ওষুধটা আমরা কিছু 2-1 দিন পরে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মোটামুটি এখানে আমাদের আজকে শেষ। আর মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে মানে ধানটা এত সুন্দর হয়েছে যেটা আসলে বলার মতো না। আর পুরো পাথারই ধান, মানে এই পাথার আমি ছোটোবেলায় কখনোই দেখি না যে এখানে এইভাবে ধান বোনানো হয় আর কি। তো বর্তমান পানি আমাদের এলাকায় অনেক কম হয়, কম হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় এইভাবে ধানটা বোনানো হয় আর কি। মানে পাটের ভিতরেই ধানটা বোনাই দেওয়া হয়, আর এর পরবর্তীতে পাটটা কেটে নেওয়ার পরে ধানটা এখানে কীভাবে রয়ে যায়। মানে কয়েক বছর যাবত আর কি এই বিষয়টা দেখতেছি। যদিও আমাদের এখানে প্রচুর পরিমাণে পানি হইতো আগে, তো শাপলার সেই এগুলো এখনও আছে কিন্তু বড় হয় না, কারণ পানি নাই, যার কারণে এটা আর কি একদমই বড় হইতে পারে নাই। আর এখান থেকে ছোটোবেলায় আমরা কী পরিমাণ যে শাপলা তুলছি যেটা আসলে বলার মতো না। বললাম আগেই যে আমার যে ভিডিওটা করে আমার ছোটো ভাই আজকে এখানে আসতে পারেনি কিছু কারণের জন্য আর কি, মানে ওর একটু কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারে না এখানে। এই জন্য আজকে মোটামুটি একে আমি শ্যুট করার চেষ্টা করলাম এখানে। আর যে জায়গাটা বললাম যে এই জমিটা একবারে পাটগুলো একদম পুরো ময়ূরে একবারে দাঁড়াই আছে, মানে এটা এখন কাটলেও এখান থেকে আর বের করা সম্ভব না, যেটা আমি আগেই বললাম আর কি। তো ঠিক আছে, চলুন বাড়িতে যাওয়া যাক। আজকে আমাদের গরুর খামার একটু কাজ আছে, কাজগুলো শেষ করে যাক। তো যাই হোক, আজকে খুব বেশি একটা কথা বাড়াবো না, তার আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।